একদিকে বন্ধ হরমুজ প্রণালী, অন্যদিকে এবার লোহিত সাগরের প্রবেশদ্বারেও নৌ অবরোধের ঘোষণা। কয়েক ঘন্টার মধ্যেই পথ বদলে ফেলেছে সৌদি আরবের তেলবাহী বিশাল দুটি ট্যাঙ্কার। একটি যাচ্ছিল চীনে, অন্যটি ভারতে। হুতিদের একটি হুঁশিয়ারি যেন বৈশ্বিক জ্বালানি পরিবহনে তৈরি করেছে নতুন হিসেব। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে ঘোষণা করেছে আনুষ্ঠানিক নৌ অবরোধ। তাদের দাবি, সৌদি আরব ইয়েমেনের উপর যে অবরোধ ও সামরিক চাপ তৈরি করেছে তার জবাবেই চোখের বদলে চোখ নীতিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বিভিন্ন নৌ পরিবহন প্রতিষ্ঠানে পাঠানো সতর্কবার্তায় হুথিরা জানায়, কোনো জাহাজ যেন সৌদি আরবের বন্দরে পণ্য ওঠানো বা নামানোর কাজে অংশ না নেয়। নির্দেশ অমান্য করলে হুথিদের সামরিক সক্ষমতার আওতায় থাকা যে কোনো এলাকায় সেই জাহাজ লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এই ঘোষণার প্রভাবও দেখা গেছে খুবই দ্রুত। সমুদ্রপথ পর্যবেক্ষণের তথ্যে দেখা গেছে, সৌদির ইয়ানবু বন্দর থেকে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা দেওয়া জিন লং ইয়াং নামের ট্যাঙ্কারটি বাবেল মানদেবের দিকে না গিয়ে পথ ঘুরিয়েছে। প্রায় 7 লাখ ব্যারেল তেল নিয়ে ভারতের পথে থাকা রোডোস নামের আরেকটি জাহাজও ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে ফিরে গেছে সুয়েজ খালের দিকে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এছাড়া সৌদি বন্দরে তেল নিতে আসা নিউ প্রাইম নামের আরেকটি ট্যাঙ্কার ওমান উপকূলের কাছেই পথ পরিবর্তন করেছে। অর্থাৎ হুতিদের ঘোষণা এখন শুধু রাজনৈতিক হুমকি নয়, বাস্তব নৌ চলাচলেও প্রভাব ফেলতে শুরু করেছে। লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেবের উপকূলীয় একটি বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে। অতীতেও তারা এই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ফলে নতুন হুমকির পর যুদ্ধঝুঁকি বিমার মাশুলও বাড়তে শুরু করেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে সৌদি বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে লোহিত সাগরের পথ ব্যবহারের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার পরামর্শ দিয়েছে। সমর বিশ্লেষকদের মতে, বাবেল মানদেব পুরোপুরি অচল হয়ে গেলে বিশ্বব্যাপী তেল সরবরাহ প্রায় 7% পর্যন্ত কমে যেতে পারে। তখন জাহাজগুলোকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হবে। এতে প্রতিটি চালানে কয়েক সপ্তাহ বেশি সময় লাগবে, বাড়বে পরিবহন খরচ ও জ্বালানির দাম। হাওলাদার শামীম, RTV।